আজকে রান্না করেছি পালং পাতার বড়া। তো এখন আমি খেয়ে দেখছি। দেখো মুচমুচে। দারুণ দারুণ খেতে। চালের গুঁড়ি, বেসন। তো রান্না হচ্ছে পালং পাতার বড়া। এই যে আওয়াজটা শুনে বুঝতে পারছো না কতটা মুচমুচে হয়েছে, দেখছো? খেতেও কিন্তু খুব ভালো। এই যে একটু উল্টে পাল্টে দিয়ে একটুখানি না একদম সিমে করে এটাকে ভাজতে হবে, একদম সিমে করে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি পালং শাক। আর দেখতে পাচ্ছ পালং শাক যেমন করে বানাই সেরকম তো বানিয়েছি। আর উপরে দেখো যেরকম বড়া আছে না, যেটা বড়া ভেজেছিলাম ওরকম একটা বড়া চালের গুঁড়ো দিয়ে। তো এটা শুধু চালের গুঁড়ো আছে, বেসন নেই, তো সেটাকে এর মধ্যে দিয়েছি। এবার এটাকে খেয়ে দেখবো কেমন হয়েছে। এটা কিন্তু অসাধারণ লাগে খেতে, তোমরা কিন্তু ট্রাই করতে পারো বাড়িতে। রেডি হয়ে গেছে পালং শাক। এই যে আজকে না রান্না করছি একটু অন্য রকমের একটা মাছের ঝোল, বুঝলে? মাছের ঝাল। তো এখানে বড় বড় পিস মাছ এনেছে দেখো। আমি না উপরে নুন হলুদ দিয়েছি, তার উপরে দেখো একটু চিনি দিয়ে দিয়েছি, বুঝতে পারছো? তো এবার এপাশ এপাশ করে একটু ভেজে নেবো কড়া করে। এবার দেখো এর মধ্যেই কিন্তু আমি পেঁয়াজ কুচি আর এরকম দেখো টমেটো দিয়েছি, বুঝতে পারছো? এটার সঙ্গে কিন্তু এটা ভাজা হচ্ছে। এটার মধ্যে না একটু তেলটা একটু বেশি হয়, একটু বেশি করে তেল দিতে হবে, যেহেতু মাছের পিসগুলো দেখো অনেকটা বড়ো। তেলটা বেশি করে না দিলে না খেতে ভালো লাগে। এবারে দেখো এর মধ্যে দিয়ে দিতে হবে একটু জল, অল্প করে। এবারে এর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু দেখো আদা দিয়েছি গ্রেট করে। এইভাবে একটুখানি উল্টে পাল্টে নেবো এগুলোকে। এবার এটার কি নাম তোমরা আমাকে জানিও। আমি যেমন রেডি হয়ে গেছে দেখো আমাদের মাছের রসা, দেখছো? অপূর্ব লাগে খেতে কিন্তু, জানো তো? এই দেখো, চলো রেডি হয়ে গেছে মাছের রসা।